আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাচ্ছি। অনেক দিন ধরে ভাবতেছি যে শেয়ার করব। অনেকবার ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি লিখে, তবুও অনেকে বিশ্বাস করে না। এই জন্য আজকে এই ভিডিওটা ওপেন করা। কথাটা হচ্ছে, আমার সাথে দুই মহিলা আছে। মানে আমি যে জায়গায় যাই সেই জায়গায় আমার সাথে যাই। ওদের কাছে একটা অদৃশ্য একটা জাদু শক্তি আছে। এই শক্তি দিয়ে ওরা বিভিন্ন রকম ভেলকি দেখায়। আর এই মুনাফিকের বাচ্চা, দুই মুখো সাপ, এই দুই মেয়ে লোক, এই শয়তানের বাচ্চারা আমার নামে বিভিন্ন রকম মিথ্যে বদনামের শুরু করে এখনো পর্যন্ত বিভিন্ন রকম মিথ্যে কথা বলে আসতেছে। প্লাস বিভিন্ন রকম প্ল্যানও তারা করতেছে, বিভিন্ন রকম মিথ্যে কথা দিয়ে। তারপরে আপনার মানুষের চেহারা বিভিন্ন রকম আকৃতি করে, বিভিন্ন রকম বলে বোঝানো যাবে না আর কি, জাদু দিয়ে আর কি, যেরকম করা যায় আর কি। বোঝেন তো, জাদু খেলা দেখেন না? জাদু খেলায় যেরকম বিভিন্ন রকম ভেলকি দেখায়, ওই রকম আর কি। এই শয়তানদের কথা কেউ বিশ্বাস করবেন না। এরা, আমি সেই জায়গায় যাই, আমার সাথে সেই জায়গায় যেয়ে আমার নামে বিভিন্ন রকম মিথ্যে কথা বলে, বিভিন্ন রকম মিথ্যা ভেলকি দেখায়। তারপরে এই শয়তানের বাচ্চারা এমন কোনো কাজ নেই যে করিনি। এই শয়তান, মুনাফিকের বাচ্চা, দুই মুখো সাপ, লেবাসধারী শয়তান, বেজন্মা জারদ সন্তান। এই শয়তানদের কথা কেউ শুনবেন না। এই শয়তানের বাচ্চারা দুই মুখো, আমার দুই চোখের শত্রু এরা। এই শয়তানদের যেদিন আমি পাবো না, টিরামের যে আছে না, ওই যে আপনার জংলা, আফ্রিকান জঙ্গলিতে থাকে, টিরামের হলো চামচা, ওই জঙ্গলিদের, এদের এদের এই দুজনে, এই দুই শয়তানের টুকরো টুকরো করি, এই দুই বেশ্যে বিটির টুকরো টুকরো করি, ওই দুই জঙ্গলিদের খাওয়াই দেবো। বলবো তোরা সিদ্ধ করি করি খা, এদের তিলিং করি নাচ আর সিদ্ধ করি করি খা। এই শয়তান, এই মুনাফিকের বাচ্চা, এই দুই জারদ সন্তান আমার পিছনে, আমি যে জায়গায় যাই, মাঝে আমি ঢাকায় গেছিলাম, সেইখানেও আমার শান্তিতে থাকতে দেয়নি। এই শয়তানের বাচ্চা বেজম্মা, এই শয়তানের বাচ্চারা সেই জায়গায় গেছে। তা আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা। আপনার এই শয়তান বিটির, এই মুনাফিকের বাচ্চা বেজম্মা জারদ সন্তান, এই শয়তানদের আমি গালাগালি দিই। এরা আমার বাড়ির থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই, এই শয়তান, এই জারদ সন্তান মুনাফিকের বাচ্চারা অশান্তি পাকায় না। এই শয়তানের বাচ্চা, এই শয়তানের যে লোকেশন দিতে পারবে, তার বাড়ি আমি গোলামি করব। খালি আল্লাহর হুকুম ব্যতীত, আল্লাহর হুকুমের, মানে হচ্ছে হুকুমের অবাধ্য ব্যতীত যা বলবে আমি তাই করব। আমি এখন, আমার কিছু বলার নাই। আমি খুব এই শয়তানদের নিয়ে আমি খুব দুশ্চিন্ত আছি। আমি এই শয়তানের বাচ্চারা আমার পিছনে প্রায় বছর খানির মতো লেগেছে। এর আগে আমি এরকম ছিলাম না। এই শয়তানদের জন্য আমি এখন অন্যরকম হয়ে গেছি। এই শয়তানের বাচ্চারা আমার এক মিনিটও শান্তিতে কোনো কাজ করতে দেয় না। নামাজ পড়ার থেকে শুরু করে আমার বাথরুমে যাবো সেখানেও যাবে, এমন কোনো জায়গা নেই আমার সাথে যাবে না। আর শয়তানের বাচ্চারা অনেক রকম শয়তানি করেছে। এই শয়তানের বাচ্চারা বলে বোঝানো যাবে না। এই শয়তানের কেউ কথা শুনবেন না। এই শয়তানের লোকেশন যে দিতে পারবে, তাকে আমি পুরস্কৃত করব। সবাই ভালো থাকবেন, এইটুকু আপনাদের সাথে বলার জন্য আমি ভিডিওটা করছিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।